বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান এবং আন্তর্জাতিক ক্রিকেটের মানে আকাশ পাতাল তফাৎ। এটা আমরা সবাই জানি এবং এটার একটা বড় উদাহরণ হতে পারে এনামূলক বিজয়। বিজয় ডোমেস্টিক ক্রিকেটে দেশের সেরা পারফর্মার, কিন্তু জাতীয় দলে আসলে সে ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট করতে হয়। এটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে দেখেছি এবং শুধু এটা একবার না, কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে তার ব্যাটিংয়ের অবস্থায় সেটা আমরা সবাই জানি। তবে আমি যে বিষয়ে উদ্বুদ্ধ হয়ে এই ভিডিওটা এখন করতে চাইছি সেটা বলছি। আলাউদ্দিন বাবু পরিচিত একজন মুখ, অলরাউন্ডার। সে আজ এনসিএল টি-20তে 5 উইকেট শিকার করেছে 3 ওভার 3 বলে 16 রানের বিনিময়ে। তাকে অভিনন্দন। তো আলাউদ্দিন বাবু গত যে এনসিএল টি-20 লিগ হয়েছিল সেখানেও ভালো পারফর্ম করেছে, আলোচিত ছিল তার পারফরমেন্স। এরপর বিপিএল এর শুরুতে সম্ভবত দল পায়নি, পরে দল পেয়ে ঢাকার হয়ে খেলেছে। দুই একটা ম্যাচে ভালো বোলিং হয়েছে, কিন্তু ওভারঅল যে পারফরমেন্স ছিল সেটা একদম সাধারণ মানের। এবং যেহেতু বিপিএল এর মানটা আরেকটু ভালো, তো সেখানে কিন্তু তার বোলিংটা খুব একটা ভালো হয়নি। তো এই যে অবস্থা, যে আলাউদ্দিন বাবু এনসিএল টি-20তে আসলে বা এই যে এনসিএল জাতীয় ওয়ানডে, ঢাকা প্রিমিয়ার লিগ বা এনসিএল টি-20, এই ধরনের মানে একদম বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে তো আসলে সাধারণ মানের টুর্নামেন্ট হলো ডিপিএল এর, যেখানে 12টা দল খেলে, অনেক ক্রিকেটার খেলে, আবার টি-20টাও এরকম। তো এই লিগগুলোতে তারা কিন্তু অনেক ভালো পারফর্ম করে। আলাউদ্দিন বাবু অবশ্যই অলরাউন্ডার, ভালো অলরাউন্ডার, বাংলাদেশের মানে অবশ্যই ভালো অলরাউন্ডার। কিন্তু সে যখন এনসিএল টি-20তে 5 উইকেট পেয়ে যায় 2 ওভার 3 বলে 16 রানের বিনিময়ে, তখন আসলে বুঝতে হবে যে আমাদের দেশের ক্রিকেটের মানটা কোথায়। আমি আলাউদ্দিন বাবুকে অসম্মানিত করতে চাইছি না, শুধু বুঝাতে চাইছি যে আসলে এটা আমাদের ক্রিকেটের মানটা কোন লেভেলের ডোমেস্টিক ক্রিকেটের, সেটা কিন্তু আলাউদ্দিন বাবুর বোলিংয়েই বোঝা যায়। এক্ষেত্রে তার বোলিংটাকে আমি খুব বাজে বলবো না, সে অবশ্যই পরিশ্রম করে উইকেটগুলো নিয়েছে। আবার বলা যায় যে সে যখন এমন প্রভাব বিস্তারকারী বোলিং করে থাকে তখন বিপরীতে ব্যাটারদের কী অবস্থা। আবার দেখা গেছে এনামূলক বিজয় গত ম্যাচে, একটা ম্যাচে 26 বলে 49 রান করেছে, খুব ঝড়ো ব্যাটিং এটা। বিপরীতে সে জাতীয় দলে গেলে তার ব্যাটিং মানে উইকেটে ব্যাট নিয়ে টিকে থাকাটাই তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়।